নিরাপদ সড়ক আন্দোলনে ষড়যন্ত্রের অভিযোগে ঢাকার শাহবাগ থানায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ ৫ জনকে খালাস দিয়েছেন আদালত। রোববার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ১৪ এর বিচারক মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে খালাসের রায় দেন। খালাস পাওয়া অপর আসামিরা হলেন ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমি, মোহাম্মদ রফিকুল ইসলাম নয়ন, হাবিবুর রহমান হাবিব ও রবিউল ইসলাম রবি। মামলার অভিযোগ থেকে জানা যায় ২০১৮ সালের ২৯ জুলাই বাস চাপায় ঢাকার শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ২ শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম রাজীব নিহত হন। এরপর নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ছাত্র আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির খসরুর একটি কথিত ফোনালাপ ছড়িয়ে পড়ে। এতে ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার দাবি তুলে ২০১৮ সালের ৫ আগস্ট শাহবাগ থানায় মামলা করেন ডিবি পুলিশের তৎকালীন পল্লবী জোনাল টিমের উপপরিদর্শক মোহাম্মদ শামীম আহমেদ। মামলায় আমির খসরু ও ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে তখনকার ছাত্র আন্দোলনে উস্কানির জন্য তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করা হয়। মামলা তো অফুরন্ত, আমার বিরুদ্ধে মোট ৪২টা মামলা। তো এই যে বিগত বর্ষগুলোতে কোর্টে তো প্রায় আমাদের মধ্যে সপ্তাহের অধিক সময় কোর্টেই কেটেছে বছরগুলোতে। এখন এখান থেকে বেরিয়ে আসার জন্য কতদিন লাগবে আমি জানি। আজকে একটা হয়েছে, আরও অনেক মামলা আছে। তো মিথ্যা মামলা তো ফল যে বাংলাদেশে শুধু আমি না, বিএনপির ৬০ লক্ষের অধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে যে হয়রানি করা হয়েছে, তাদেরকে জেলে নেওয়া হয়েছে, তাদেরকে গুম খুন করা হয়েছে, তাদেরকে বাড়ি ছাড়তে হয়েছে, তাদেরকে চাকরি ছাড়তে হয়েছে, ব্যবসা ছাড়তে হয়েছে, এই লোকগুলোর কি হবে? মামলাটি তদন্ত শেষে ২০২০ সালের ২৫শে জানুয়ারি আমির খসরু মাহমুদ চৌধুরী সহ ৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন ডিবি। ২০২২ সালের ১৯ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। ছাত্রদের অধিকার নিয়ে যে আন্দোলনটা প্রথমে শুরু হয়েছিল, সেই আন্দোলনে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবের একটা বক্তব্য সরকার তৈরি করে মামলা করেছিল যে উনি বলেছেন যে কুমিল্লা থেকে সমস্ত লোকজন ঢাকায় চলে আসো। এরপরে ওনার বিরুদ্ধে একই বিষয়ে ২টি মামলা হয়, একটা চট্টগ্রামে সাইবার ট্রাইব্যুনালে এবং একটি ঢাকায় এই বিশেষ ট্রাইব্যুনালে। এই ২টি মামলা বিচারাধীন ছিল। সাইবার ট্রাইব্যুনালের যে মামলাটি, ওই মামলাটি থেকে উনি খালাস পান। আর এই মামলাটিতেও ওনার যে বক্তব্য, সেই বক্তব্য রাষ্ট্রপক্ষ কোনো রিপোর্ট দেখাতে পারে নাই। তারপরেও দীর্ঘদিন মামলাটি চালিয়েছে সরকার ওনাকে হয়রানি করার জন্য। পরবর্তীতে বাদী সাক্ষী দিতে এসেছে, সাক্ষী দিতে এসে বাদী বলেছে এই মামলার এজাহারে সে মূলত স্বাক্ষর করেছে উপরের ভয়ে নির্দেশে, সেই মামলা সম্পর্কে কিছুই জানে না। এবং পরবর্তীতে অডিও রেকর্ড চেক করে দেখেছেন বিজ্ঞান আদালত যে অডিও রেকর্ডের ভিতরে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবের কোনো বক্তব্য নাই। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।